কিন্তু মা কিন্তু এইটা সহ্য করতে পারে না। হযরতে ওমরের স্ত্রী দৌড়ে এসে বললেন, ওগো স্বামী, আপনি মদিনার প্রেসিডেন্ট, আপনি হলেন বাদশাহ, স্ত্রী হিসাবে এই ইসলামে আসার পরে কোন সময় কোনো ভালো কিছু আপনার কাছে আশা করি নাই, চাই নাই। আজকে আপনার কাছে আমার বড় একটা আশা। তাকাইয়া দেখেন আপনার আব্দুর রহমান এই আবু শাহমার গায়ের মধ্যে কত ক্ষত রয়েছে, তার রক্তগুলো শিরশিরে হয়ে বের হইতেছে, আপনি আরেকটা পিটানো দিয়েন না। তার সন্তান ছিল আবু শাহমা। এই আবু শাহমার গা থেকে কেমন যেন একটা গন্ধ আসতেছে। হযরতে ওমর তার সন্তানের কাছে গেলেন, গিয়ে দেখতেছে আব্দুর রহমান ইবনে আউফ নাম ছিল, যাকে আবু শাহমা নামে চিনত। এই আবু শাহমার মুখ থেকে মদের গন্ধ আসতেছে। ওমর জিজ্ঞেস করলেন, ব্যাপার কি ছেলে, তুমি কি মদ পান করছো নাকি? বলে, না বাবা, আমি মদ পান করি নাই, আমি পান করেছিলাম নাবিস। কি পান করেছিল বলেন? নাবিস বলা হয়, আপনি যদি রাতের বেলায় দুধের ভিতরে কিছু খেজুর রেখে দেন, সকালবেলা যদি ওটা খান, ওটা স্বাস্থ্যের জন্য ভালো। তবে কিছুদিন রেখে দিলে ওটা মদের মতো হয়ে যায়, তারই চলে আসে, মাথার ব্রেন ঠিক থাকে না। হযরতে ওমরের ছেলে পরীক্ষা করার জন্য ওই মদটা কয়েকদিন রেখে দিয়েছিল, নাবিশটা, যার কারণে মদে পরিণত হয়ে গিয়েছে। ওটা পান করার সাথে সাথে তার মাথার ভিতরে একটা তারি তৈরি হয়ে গিয়েছে। তিনি বাবার সাথে পরিপূর্ণ কথা বলতে পারেন না। তার বাবা হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তানের মুখটাকে খুললেন, মুখটা খুলে ঘ্রাণ নিলেন, দেখলেন মদের ঘ্রাণ আসতেছে ঘরের মধ্যে। তিনি কিন্তু খেলাফতের মসনদে মদিনার রাষ্ট্রপ্রধান, উনি খপ করে সন্তানের কলাপটাকে ধরলেন, কলাপটাকে ধরে মসজিদে নববীর কাছে নিয়ে গেলেন। মসজিদে নববীর কাছে নিয়ে তিনি পিলারের সাথে বেঁধে রাখলেন তার সন্তানকে, পিঠ মুসরা দিয়ে বেঁধে রাখলেন। জোহরের নামাজের আজান হলো, মুয়াজ্জিন যখন আজান দিল, নামাজ শুরু হয়ে গেল। নামাজ শেষ হওয়ার পরে হযরতে ওমর ডাক দিয়ে বলতেন, সমস্ত মুসল্লিদেরকে, আপনারা নামাজের পরে সকলে বসবেন, কারণ নামাজের পরে আছে হক তথা ইসলামের একটা বিধান হলো, ইসলামের আঙ্গিকে কেউ যদি অন্যায় বা অপরাধ করে, আর এই অন্যায়ের কারণে যে শাস্তি নির্ধারণ করেছে, দেওয়া হয়েছে, এই শাস্তি দেওয়াকে বলা হয় হুদুদুল্লাহ বা হক। হযরতে ওমর বললেন, আমার সন্তান অপরাধ করেছে, সে মদ পান করেছে, আর ইসলামের বিধান হলো কেউ যদি মদ পান করে তাহলে তাকে কমসে কম 80টা বেত্রাঘাত করতে হবে। কয়টা বলেন? আরো জোরে। 80টা বেত্রাঘাত করতে হবে। সমস্ত মুসল্লিরা বসা, সাহাবায়ে কেরাম আলোচনা করতেছে, না না, এটা ওমরের সন্তান, ওমরে হয়তো কিছু দাবার টাবার দিয়ে পাঠিয়ে দেবে, কারণ তার আদরের সন্তানের গায়ে 80টা বেত্রাঘাত ওমর কখনোই করতে পারে না। আবার কিছু সাহাবায়ে কেরাম বলে, না না না, এটা হলো ওমর, ওমর হলো কঠিন মানুষ, এই জমিনের ভিতরে আল্লাহর বিধান কায়েমের ক্ষেত্রে ওমরের চাইতে আর কঠিন কেউ ছিল না, অতএব ওমর তার সন্তানকে ছাড়বে না। ওমর বললেন, সব সাহাবায়ে কেরাম চুপ করে বসেন। সন্তানকে সামনে আনলেন, এনে জল্লাদকে ডাক দিয়ে বললেন, যাও, ওই যে মসজিদে নববীর কোনায় একটা আলমারি রয়েছে, ওর ভিতরে চাবুক রয়েছে, অনেকগুলো বড় বড় চাবুক, তার মধ্যে যেই চাবুকটা সবচেয়ে বড় এবং শক্তিশালী, সেই চাবুকটা গিয়ে নিয়ে আসো। জল্লাদ গিয়ে চাবুকটা নিয়ে আসলেন। আসার পরে বললেন, বিসমিল্লাহ করে আমার সন্তানকে 80টা বেত্রাঘাত করবা। আওয়াজ করে বলেন, কয়টা? 80টা। জল্লাদ যখন আঘাত শুরু করলেন, এক এক করে যখন 3টা বেত্রাঘাত করলেন, ওমর তো ছিল শক্তিশালী মানুষ, পালোয়ান মানুষ। ওমর বলতেছে, জল্লাদ, আমি এই মদিনার রাষ্ট্রপতি, আমি প্রধান, আমি হলাম বাদশাহ, আমার সন্তান, এই জন্য তুই বেতের বাড়ি আস্তে আস্তে দেও মনে হয়, কারণ না জানি বিচারের পর তোর চাকরিটা চলে যায়, এই ভয় করো। শোন, আমি ওমর, আমার সন্তান হোক আর যেই হোক, আল্লাহর বিচারের ক্ষেত্রে বিচারই হবে, এক বিন্দু ছাড় হবে না। জল্লাদকে ধাক্কা দিয়ে সরিয়ে নিজের হাতে চাবুক আনলেন। ওমরের মতো একটা শক্তিশালী মানুষ, তিনি এনে বলতেছেন, এ জল্লাদ, তুই বাড়ি দিয়েছো 3টা, কিন্তু আমি ওমরের কাছে গণনায় হইবি 3টা মিলিয়ে একটা। কয়টা? 2 নাম্বার বাড়ি এবার শুরু করলেন। বাড়ি যখন দেয়, 20-25টা বাড়ি দেওয়ার পরে হযরতে ওমরের ছেলে আবু শাহমা বলে, ও বাবা,
আমি আবু শাহমা বুঝতে পারি নাই, বড় ভুল করে আজকে মদ পান করে ফেলেছি। বাবা আমাকে আপনি মাফ করে দেন, জীবনে আর কখনো মদ পান করব না। আপনার কাছে আমি জীবনে কখনো ভালো কিছু আবদার করি নাই পিতা হিসাবে। আজকে আপনার কাছে আমার একটাই আবদার, আমাকে আর শাস্তি দিন না, আমাকে এবার মাফ করে দেন। ওমর এত জোরে আঘাত করে, সন্তানের শরীরের মধ্যে লাগে, আর চামড়া ছিঁড়ে রক্ত শিরশির হয়ে বের হয়ে মসজিদের দেয়ালে আর পিলারের সাথে লাগা শুরু করে দিল। এরপরও হযরতে ওমর একটা পিটানো বন্ধ করে না। যখন 30 পর্যন্ত পিটান পৌঁছলো, হযরতে ওমরের সন্তান আব্দুর রহমান ইবনে আবু শাহমা তিনি জমিনের মধ্যে লুটে পড়ে গেলেন, বেহুশ হয়ে গেলেন। হযরতে ওমরের রাগে বারো কমে না, বলতেছে পানি আনো, পানি এনে তার চোখের মধ্যে ছিটাও। এমন সময় হযরতে ওমরের স্ত্রী চলে আসলো দৌড়িয়ে। দেখবেন বাবা যদি সন্তানকেও মারে, আমার মায়ের কলিজায় আর সহ্য হয় না, আমার সন্তানটাকে আপনি দয়া করে একটু মাফ করে দেন। ওমর বলতেছে খবরদার তুমি সরে যাও। ওমরের স্ত্রী বলে ও স্বামী, আপনার কাছে আবদার, আপনি 30টা পিটান দিয়েছেন, আর ইসলামের বিধান হলো 80টা বেত্রাঘাত করা। প্রয়োজনে আমি আপনার স্ত্রী হয়ে আমার সন্তানের পক্ষ থেকে বাকি যে 50টা পিটান বাকি আছে, 50টা পিটানের বিনিময়ে এক একটা উট অর্থাৎ 50টি উট আল্লাহর রাস্তায় সদকা করে দেব, তারপরেও আমার সন্তানটাকে আপনি মাফ করে দেন। ওমর বলে আমার স্ত্রী দূরে সরে যাও, আল্লাহর বিধান হলো 80টা বেত্রাঘাত, এমনকি তুমি 50টি উট নয়, তামাম মদিনাটা দুনিয়াটা যদি আল্লাহর রাস্তায় দিয়ে দাও না কেন, এই 80টা বেত্রাঘাত শেষ না হওয়া পর্যন্ত আমি ওমরকেও তুমি সরাইতে পারবা না। একটু আওয়াজ করে বলা যাবে কি সুবহানাল্লাহ। হযরতে ওমর আবার পিটান শুরু করলেন। যখন হুঁশ আসলো, এই মুসলিম পাড়া এলাকার মুসলমান শাসক কাকে বলে দেখেন। হযরতে ওমর যখন আবার পিটান শুরু করলেন, 31 করে শুরু করলেন, 50 নাম্বার বাড়ি দিলেন। আবু শাহমা দুনিয়া থেকে চিরতরে বিদায় নিয়ে চলে গেলেন। আদরের সন্তান, মায়ার সন্তান, যেই সন্তানের কারণে বাবার ঘুম পর্যন্ত হয় না, সেই বাবা নিজ হাতে সন্তানকে 50টা বেত্রাঘাত করে হত্যা করে। যখন তিনি জমিনের মধ্যে লুটি পড়ে, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, এরপরে ওমরের রাগ কমে না, কারণ বিধানটা হলো আল্লাহর। ওই আল্লাহর বিধান জমিনে কায়েম করতেই হবে, তাতে যা হোক না কেন। বলা হলো তাকে গোসল করাও, গোসল করানো হলো, কাপড়ের কাপড়ে পরানো হলো, এরপরে দাফন করা হইল। কবরের উপরে ওমর গিয়ে আবার চাবুক নিয়ে দাঁড়িয়ে গেলেন। 51 নাম্বার 52 নাম্বার করে করে যখন বাকি 30টা বেত্রাঘাত, মোট 80টা বেত্রাঘাত যখন সম্পূর্ণ হইল, এরপর চাবুকটা জমিনের মধ্যে ছেড়ে দিয়ে দুহাত এরকম উঁচু করে বলে আল্লাহ, তোমার আইন, তোমার হুকুম ছিল মদ পান করলে 80টা বেত্রাঘাত। আমি ওমর মদিনার প্রেসিডেন্ট হয়ে সন্তানকে মাফ করি নাই, ঘরের মধ্যে লুকিয়ে রাখি নাই। তোমার হুকুম আমি পালন করেছি, তুমি আমার সন্তানকেও মাফ করে দাও, আর আমাকেও মাফ করে দাও। আর কাল কিয়ামতের ময়দানে তুমি আমাকে জালিমদের কাতারে দাঁড়াই করিও না। এই ছিল মদিনার রাষ্ট্রপতি, যিনি প্রধান হযরতে ওমর। আর আজকে আমার এলাকার, আমার দেশের যদি সন্তান হয়, যদি এমপির ছেলে হয়, 5 খুন করলে ওর কি কথা বলে না, জোরে বলেন 5 খুন করলেও। আর যদি কোন এমপি মন্ত্রী উচ্চ পর্যায়ে হয়, ও 5টা কেন 50টা খুন করলেও সব আইনের কাছে, টাকার কাছে সবকিছু নত হয়ে যায়, ঠিক কিনা? আর যদি প্রধানমন্ত্রী হয় তাহলে তো কথাই নেই, কি ঠিক কিনা? অথচ ওমর কেমন ছিল যে সন্তানকে এক বিন্দু পর্যন্ত ছাড় দেয় নাই, দিছে? তাহলে এইরকম আইন বা শাসন যদি আমার আপনার রাষ্ট্রের মধ্যেও থাকতো, তাহলে অন্যায় আর অবিচার এই সমাজের মধ্যে পাওয়া যেত? কি কথা বলেন, পাওয়া যেত? যারা চুরি করে, আল্লাহর বিধান হলো সারিকু সারিকাতু ফাক্তাউ আইদিয়াহুমা,
পুরুষ চোর হোক নারী চোর হোক, যদি চুরি করে আল্লাহর বিধান হলো এই চুরির একটা স্টেপ আছে, বড় চুরি যদি করে তার ডান হাতটা কেটে দাও। যদি এই সংবিধানের মধ্যে আমার আপনার কোরআন থাকতো, আর বিচার যদি একদিন জুমার নামাজের শেষে বাইতুল মুকাররমে ভিডিও লাইভে করানো হতো যে এক লোক চুরি করার কারণে 10 লক্ষ 20 লক্ষ টাকা চুরি করার কারণে তার হাতটা কেটে দেওয়া হয়েছে, আমার মনে হয় জীবনে আর বাংলার কোন সন্তান চুরি করার সাহস পাইতো না। কি কথা বলেন? সাহস পাইতো না যে একজনের হাত যদি কেটে দেওয়া হইতো। জেনার ব্যভিচার হলো, জেনার ব্যভিচার যেরকম যদি শাস্তি কায়েম করা হইতো যে একটা জেনাফরকে, একটা অন্যায়কারীকে বাইতুল মুকাররমে প্রকাশ্যভাবে মিডিয়ায় প্রচার করে ফাঁসির কাস্টে যদি ঝুলানো হতো, এই বাংলার কোন সন্তান মা বোনরা যদি রাত 12টার পরেও হেঁটে যাইতো তাদের দিকে বাঁকা নজরে তাকাবার সাহস পাইতো না। কি কথা বলেন না কেন? তাহলে এই কোরআন আমার আপনার সংবিধানে যাক, চাই কি চাই না? আর আওয়াজ করে বলেন চাই কি চাই না? কারণ কোরআন যদি সংবিধানে যায় আমি নিরাপদ, আপনি নিরাপদ, আমরা নিরাপদ, আপনার পরিবারের ছেলে মেয়ে, আপনার স্ত্রী, আপনার মা, আমাদের টোটাল ফ্যামিলি নিরাপদে থাকবে। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা যেন আমাদের এরকম একটা বিধিবিধান কায়েম করে দিক বলি আমিন। সম্মানিত হাজিরিন, তাহলে এলাকার মধ্যে আমার আপনার ছেলে সন্তান ভাই ব্রাদার কেউ যদি মদ পান করে, আর মদ শুধু পানি জাতীয় না, শুকনো কিছু হইতে পারে, কি বুঝেন না? তুলার মতো না কেমন জন্য কি এটা পান করা যাইবে? বা কেউ যদি এরকম করে আজকে থেকে কি হারাম? বলেন আজকে থেকে কি? আওয়াজ করে বলেন না আজকে থেকে। কারণ মদ এমন মানুষের মস্তিষ্ককে বিকৃত করে ফেলায়। আর জুয়া, সময় তো নাই, 22 বাজে, জুয়ায় আসবো কখন? জুয়া সংক্ষেপে বলি যে জুয়া কি এটা ভালো? আচ্ছা আমাকে একটা আপনার মন থেকে কথা বলেন, অন্যায় আমিও করতে পারি, আপনিও করতে পারেন, নবী রাসূল ছাড়া সবাই গুনাহগার, তবে উত্তম গুনাহগার কে বলেন তো? কথা বলেন না কেন? উত্তম গুনাহগার কে? যে আল্লাহর কাছে বলেন না তওবা করে, এটা বলা লাগে। উত্তম গুনাহগার ওই ব্যক্তি যে গুনাহ করার পরে বোঝে বা তাকে বোঝানোর পরে তওবা করে ফিরে আসে। আল্লাহ বলে আমি তার গুনাহগুলো মাফ করে ওই গুনাহগুলো নেক দ্বারা পরিপূর্ণ করে দিব। এই ওয়াদা দিয়েছে কে? ওই আল্লাহর প্রতি পরিপূর্ণ বিশ্বাস এবং আস্থা আমার আপনার আছে? যদি থেকে থাকে তাহলে আমরা যারা জুয়া খেলাই, এই জুয়া আজকে থেকে খেলবো না, পারা যাইবে? অনেকে চিন্তা করে আমার তো 50,000 লস আছে, লসটা উড়েই লই তারপরে ছেড়ে দেব। মানে হুজুর মনে মনে বলে কি, আরে বুঝি মনের কথা কিছু, আমরা বুঝি, সমাজে চলি এমন না, আমরাও সমাজে চলি। অনেকে চিন্তা করে হুজুর কি বললেন, কালকে 2 লাখ পাইছি, আজকে গেলাম 1 লাখ পাই, আজকে দেখতে 4 লাখ চলে গেছে, তখন তুমি হুজুরের কথাই শুনে ভালো আনলে। কথা বলে না? এখন লস গেছে যাক, লাভ হয়েছে যাক, আজকে থেকে এই জুমার নামাজের আওয়াজ থেকে কোনো জুয়া চলবে না। কি কথা বলেন না কেন? এই এলাকার ভিতরে যদি একটা দেখেন, এই যে একটা মেয়ে বা একটা ছেলে যদি দেখেন যে ওর সমস্ত পোশাক গুলো বললেন লাফালাফি করে, আচ্ছা আপনি যে পিটাইবেন না বলে তারাই দেবেন না? তার এর চাইতে বদ খাওয়া বা জুয়া খেলা বেশি খারাপ না? আপনারা যে টাইপ দেখাচ্ছেন কিছু বলেন না। আমার তো মনে হয় যে মসজিদের কমিটির কিছু লোক এরকম হয়ে একটা আয়োজন করা উচিত, এলাকায় কোনো মদ চলবে না, কোনো জুয়া চলবে না। শুধু তাই নয়, কোন বাড়িতে যদি বিবাহ বা কোনো অনুষ্ঠান হয়, ওই বাড়িতে গান বাজনা হইলে ইমাম সাহেব যাইতে পারবে না, আর মুসল্লির একটা 30 জন বা 40 জন ব্যাপী একটা কমিটি থাকবে, কমিটির কেউ যাবে না। ওই বাড়িতে কেউ মারা গেলে ইমাম সাহেব দাফন করতেও যেতে পারবে না। কথা বলেন না কেন? বলছি বলবো আমাকে বলেন হুজুর আপনার কথা উল্টে পাল্টা বাদ দেন, তাহলে বাদ দেবো। এইরকম অনেক জায়গা কমিটি আছে যে মসজিদের ইমাম এবং কমিটির মধ্যে থেকে একটা থাকবে যে আমাদের এলাকায় সবসময় সেই রহমত কি সেই। আজকে মিলাদ আছে, মিষ্টির প্যাকেট কিন্তু আমার রুমে অনেক প্যাকেট, এই জন্য ভিতর রাখছি, কারণ বাইরে দিয়ে লাগাই খাওয়ার জন্য বিক্রি হয়ে যায়। অনেকে আবার যখন মিলাদ চলে পাইতে একটা লই চলে যায় যে হুজুর দোয়া করবো না বা থাকবো সময় মিষ্টি থেকে কি মিস করবো নাকি, এই জন্য আজকে রুমে আটকাই রাখছি। এখন বলেন আমাকে, এখানে বসে রহমতের দোয়া করবো যে আল্লাহ এই মুসলিম পাড়া এলাকার মানুষের কাজে বরকত দেন, হায়াতে বরকত দেন, রিজিকে বরকত দেন, সবটাই বরকত দেন, চাকরির ব্যবস্থা করে দেন, আর আপনি বাইরে গিয়ে আল্লাহর বিরুদ্ধে করবেন। আল্লাহ বলছে যেখানে গান বাজনা হয়, গান বাজনা শোনা হারাম, গান বাজনার মজলিস ক্যাম্প করলে সেটা কুফরি হয়, আর সেখান থেকে সাপ পাইলে অনুভব করলে যদি ফিলিংস তৈরি হয় যে না এটা ভালোই, তাহলে স্ত্রী পর্যন্ত তালাক হয়ে যায়।
এখন এরকম একটা আইন যদি আমাদের কমিটি করে তাহলে খারাপ হয় না ভালো হয়? তাহলে এলাকার ভিতরে মদও চলবে না, গাঁজাও চলবে না, জুয়াও চলবে না। যারা মূল আছে, যাদের কথা বললে 10 জনে শুনতে পারবে, এদেরকে কমিটিতে রাখতে হইবে। হলে কি কথা বলে হেলে আর ভয় পাইবে, চিন্তা করবে। অথবা যারা খেলে তাদের ভিতরে ডিসিশন রাখতে হবে, চিন্তা হবে আমি ওই কমিটিতে আমি এরা পারিনি। কি কথা বলেন না কেন? এইরকম একটা সিস্টেম যদি করা হয়, এই মুসলিম পাড়া যেমন নামে মুসলিম পাড়া, কাজে মুসলিম পাড়া হবে। কি ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইরা, রাগ হইলেন? হযরত ওমর মদ পান করে নাই, আল্লাহ নবীকে হত্যা করতে যায় নাই। কি কথা বলেন না কেন? গেছে। সেই ওমর তওবা করে এমন হইছে, আল্লাহর নবী বলছে আমার পরে যদি এই পৃথিবীর ভিতরে কেউ নবী হওয়ার যোগ্য রাখে, নবী বোঝেন সাধারণ কথা না, নবী হওয়ার যোগ্য রাখে, সেই যোগ্যতাটা আল্লাহ ওমরের ভিতর দিয়েছে। সুবহানাল্লাহ। আজকে আপনি এখানে তওবা করে যাবেন, আমি তওবা করে যাব, আমার আপনার গুনাহ মাফ করবে কে? আল্লাহ। আর আজকে থেকে এই কাজের দ্বারে কাছেও যাব না, আমার আপনার রুজি রোজগারে বরকত দেবে কে? আল্লাহ। ইনশাআল্লাহ করা যাইবে। এবং যে কথাগুলো বললাম মাথার মধ্যে রাখেন, আমিও রাখবো। আমি আপনি সকলে যেন আমল করে এই এলাকাটাকে বা এই মুসলিম পাড়া যেমন নামে এরকম কাজে পরিপূর্ণ করে দেখিয়ে দিতে পারি। বাজারে যেন আলোচনা হয় না, মুসলিম পাড়ার বাড়ি এলাকার ভিতরে বা মসজিদের যত মুসল্লি আছে, কোন বিবাহ বাড়িতে গান বাজনা হয় না, মুসলমানিতে নাচানাচি হয় না। আবার মুরব্বী মহিলারা আছে কাদাক মাহামাহি করে, গান বাজায়, লাফালাফি করে, বলতো নাচেও, অথচ বসেছি 70 2 বছর কবরে যেতে পারে, কালকেও যেতে পারে, হেও নাচে। কি কথা বলেন না কেন? তাহলে এটা বন্ধ করার দরকার আছে না নাই? আপনারা আলোচনা করে এটা বন্ধ যদি করেন, এটা বন্ধ করা ওয়ান টাইম কিরকম জানেন? আমি কমবো না, আমিও করবো না, হুজুরের সঠিক কথাই বলছে, হুজুর তো কোরআন হাদিসের বাইরে বলে নাই, ব্যক্তিগত ভাবে নাই। প্রত্যেকের স্থান থেকে যদি বাদ দেয় তাহলে তো এমনি হইবে না। কি কথা বলেন? আল্লাহ যেন আমাদেরকে যতগুলো কথা বললাম আমি আপনি সকলে আমল করতে পারি, এবং ভুল ত্রুটি যদি হয় আল্লাহ তাআলা মাফ করে সঠিক কথাগুলো আমাকে এবং আপনাকে আমল করার তৌফিক দান করুক বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।